ছিল ডিসকভার 135 বাইক। তো এই বাইকটা আমরা ইঞ্জিনের কাজ করলাম, হাফ সাইড ইঞ্জিন করছি, এদিকে ক্লাস সাইড খুলছি। তো এখানে একটা জিনিস দেখাই দেখুন, এই দেখুন এখানে অয়েল লোডারের এখানটাতে কিন্তু একটা সার্কিট থাকে, কিন্তু এখানে কি করেছে দুই সাইডে কেটে দিয়ে এখানে হচ্ছে নাট লাগাইছে। নাট লাগার কারণে দেখুন ভিতরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ঠিক অপোজিট সাইডে যেটা আছে দেখুন, দুইটাই কিন্তু এরকম নাট লাগার কারণে অয়েল লোডারের উপরে ক্যাপটা ফাঁকা হয়ে গেছে। তো এটা জানি না কোন আবাল মিস্ত্রির কাজ, যদি আবাল মিস্ত্রি ছাড়া এরকম কাজ করা কখনোই সম্ভব না। তো এটা যদি এরকম করে সেক্ষেত্রে যখন এটাতে আপনাদের অয়েলটা এটার ভিতর যাবে, অয়েলটা কিন্তু পাশে ক্রাঙ্কশেপে চলে যাবে, ক্রাঙ্কশেপ থেকে এদিকে পিস্টনে উঠবে। তো এরকম করলে কিন্তু এখানে সমস্ত অয়েলটা কিন্তু এখানে দুইটা ছিদ্র দিয়ে, যে ছিদ্র দুটা করছে এই ছিদ্র দুটা দিয়ে বের হয়ে যাবে। সে কারণে কিন্তু কানেক্টিং রডে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন অয়েল পাবে না, এবং পিস্টনে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন অয়েল না পাওয়ার কারণে ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই মেকানিক ভাইদেরকে বলবো এরকম আবাল মার্কা কাজ কখনোই করবেন না। তো এটা যাই করছে একদম বোকামু ছাড়া কিচ্ছু না, সে অন্তত জানে না যে ইঞ্জিন অয়েলে কিভাবে ইঞ্জিন অয়েল সার্কুলেশন হয় ঠিকঠাক মতো, সে জানে না, সে কারণে এটা এরকম করছে। যাই হোক, তো আপনারা কখনো এই ধরনের ভুল করবেন না, অয়েল ওটারে কখনোই ছিদ্র করবেন না। আর হচ্ছিল আমরা এটার অয়েল পাম্পটা নতুন লাগাই দিলাম, এরপর পাশাপাশি ক্লাস প্লেট সমস্ত কিছুই কাজগুলো করলাম। এটা হচ্ছিল ডিসকভার 135 লাল কালার যে বাইকটা সেটা। তো ওটা হচ্ছিল কাজের ভিডিওর কারণে আমরা ফুল ভিডিও নিতে পারিনি।